নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। শীতকালে ওলকপি প্রায় সকলের বাড়িতেই হয়। এক একজন এক এক রকমভাবে রান্না করেন। আমি এই রান্নাটা একটা বিশেষ মশলায় তৈরি করি, আর এই বিশেষ মশলা ব্যবহারের ফলে এই রান্নার টেস্ট কিন্তু অন্য একটা মাত্রা পায়। সবচেয়ে বড় কথা হলো এই রান্নাটা করতে কিন্তু আমার খুব কম সময় লাগে। তাড়াহুড়োর সময় ঝটপট এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই রেসিপিতে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। খুব কম তেলে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করে দেখবেন, দারুণ টেস্টি হয়। গরম তেলের মধ্যে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলো দেখুন খুব ছোট করে নিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তেলের মধ্যে ওলকপিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও কিন্তু খুব ছোট করে নিয়ে ওলকপির সঙ্গে সামঞ্জস্য রেখে আলুগুলোকে কেটে নিয়েছি। হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ আর হলুদটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আলু আর ওলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আলু আর ওলকপির মধ্যে হালকা হালকা কালার ধরে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। দেখুন 4 থেকে 5 মিনিট ভাজার পরই ওলকপির গায়ে কালার ধরে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, 1/4 কাপ জল দিয়েছি। 1 চামচ গ্রেট করা আদা দিলাম, আপনারা আদা বাটা দিতে পারেন। হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আমি একটু কষে নিচ্ছি। বেশি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, কারণ শীতের সবজির একটা সুন্দর গন্ধ থাকে। বেশি মশলা ব্যবহার করলে কিন্তু সেই গন্ধটা চলে যায়। 2.5 থেকে 3 মিনিট মতো ওলকপি আর আলুটাকে মশলার সঙ্গে ভালো মতো কষে নিয়েছি। হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেলটা কম দিয়েছি বলে হয়তো ঠিক সেই রকমভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। অবশ্যই গরম জল দেবেন। যেহেতু জল দিয়েছি তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা মনে রেখে লবণটা দিতে হবে। এইবার নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে কড়াই শুদ্ধই আমি ওলকপির আর আলুটাকে দিয়ে দিলাম। যারা নতুন রান্না করছেন তারা এই কাজটা সাবধানে করবেন। অসুবিধা হলে হাতায় করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন। প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। এইবার মিডিয়াম ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নিয়ে তারপর চেক করে দিচ্ছি। একটা সিটি দেওয়ার পর ওলকপিটাকে আমি চেক করে নিয়েছি। আপনারাও এরকমভাবে চেক করে নেবেন। যদি দেখেন শক্ত আছে তাহলে আরেকটা সিটি দিতে হবে। দেখুন ওলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই গিয়েছে। এখানে কিন্তু রান্নাটা শেষ করবেন না, তাহলে কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে না। যে কড়াইয়ের মধ্যে আলু আর ওলকপিটাকে ভেজেছিলাম প্রেশার কুকার থেকে নিয়ে, এইবার আলু আর ওলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি। এইবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। এই অবস্থায় মটরশুঁটিটাকে দিয়েছি বলে মটরশুঁটির কোনো কাঁচা গন্ধ কিন্তু ঝোলের মধ্যে হবে না, কারণ ঝোলটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। আগে যদি দিতাম তাহলে মটরশুঁটিটা প্রেশার কুকারে একেবারেই গলে যেত। 3-4 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ঝোল আমি রাখবো না। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঝোলটাকে আমি ঠান্ডা করে নেবো। আর ততক্ষণে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভেজে নিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু নিরামিষ হোক আমিষ হোক এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই মশলার একটা সুন্দর গন্ধ তরকারির মধ্যে ঢুকে যায়, যেটা কিন্তু গরম মশলাতেও আসে না। এর একটা আলাদা গন্ধ আছে। খুব বেশি সময় ধরে মশলাটাকে ভাজবেন না, তাহলে কিন্তু মশলার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে আর সেই টেস্টটা কিন্তু ঝোলের মধ্যেও চলে যাবে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে চটচট করে একটা আওয়াজ হচ্ছে। এইবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি আর পুরোপুরি মশলাটাকে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি।
আর এই ধরনের মশলাগুলো গুঁড়ো করার পর অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে, তা নাহলে কিন্তু ওর গন্ধটা পুরোপুরি চলে যাবে। অন্যদিকে ওলকপি আর আলুটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে, অর্থাৎ ধোয়া ওঠা গরমটা চলে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। বাকি যে মশলাটা আছে সেটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। মশলাটা দিয়ে অবশ্যই কড়াইটাকে 5-6 মিনিট ঢেকে রেখে দিতে হবে, তা নাহলে কিন্তু মশলার সুন্দর গন্ধটা তরকারির মধ্যে ঠিকঠাক যাবে না। যে কোনো রান্নায় এইরকম ধরনের মশলা যদি ব্যবহার করেন, এমনকি গরম মশলাও যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে তরকারিটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে, অর্থাৎ ধোয়া ওঠা গরমটা চলে যাওয়ার পর মশলাটা দেবেন, তাহলে দেখবেন মশলার সুন্দর গন্ধ তরকারির মধ্যে খুব ভালো মতো ঢুকে যাচ্ছে। যাই হোক, 5-6 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের ওলকপি আলুর ডালনা পরিবেশনের জন্য একেবারে রেডি। অবশ্যই এইরকমভাবে ওলকপি আলুর ডালনা বানানোর অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।